একদা বিশ্বনবীর খুবই অভাবে দিন কাটছিল। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন, ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে। তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলো এবং তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলো, ওয়ে ইহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই, আমার খেজুরের দরকার, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বলল, ভাই তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার খেজুরের বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেখানেই কাজ করতে চাই। তখন ইহুদি বিশ্বনবীকে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে রয়েছে একটি কূপ, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ আমি পারবো, আমার খাবারের দরকার, আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু ওই কূপের পানি তো অনেক নিচে, লোকটি তো পানি তুলতেই পারবে না। তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটির রশি ছিল অনেক নরম ও পচা, সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি। তখন বিশ্বনবীকে সেই বালতিটি দেয়। এরপর বিশ্বনবী সেই বালতিটিকে নিয়ে কূপের কাছে যায় এবং বালতিটির রশি ছিল পচা। বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভেতরে পড়ে যায়। দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাবার পরেও ইহুদিকে কিছুই বলল না। কি মায়ার নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন, আল্লাহর কাছে নালিশও করলেন না। তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ, সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ? তখন ইহুদি বলল, আমি কোনো ব্যথা পাইনি, তুমি আমার নতুন বালতি কূপের ভেতরে ফেলে দিয়েছো, তাই তোমাকে আমি চর মেরেছি। তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন, আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেবো, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে? আমার কূপে তো কোনো তলা নেই, এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দেবে? তখন বিশ্বনবী বলতে লাগলো, আমি তোমার কূপটি একটু দেখতে চাই। তখন বিশ্বনবী ওই কূপের দিকে যেতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে, তুমি তাড়াতাড়ি যাও, সেই কূপের পানি কূপের সমান সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও। আমার বন্ধুর যাতে পানি তুলতে কোনো কষ্ট না হয়, আমার বন্ধু যাতে খালি হাতে ফিরে না আসে, আমার বন্ধুর হাতে তুমি বালতিটা ধরিয়ে দাও। তখন বিশ্বনবী সেই কূপের ভেতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার তো কূপের কোনো তলা নেই, এই লোক কিভাবে পানিটি তুলতে পারলো? এই লোক কোনো সাধারণ লোক নয়। তখন বিশ্বনবী সেই বালতি করে খেজুর বাগানে পানি দিতে লাগলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে 12টি খেজুর দেয়। সেই খেজুরগুলি নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলো, হে রাখালরা, তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ আমরা 2 বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা 2টি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে বালিতে। হে মোহাম্মদ, কিন্তু দুঃখের বিষয়, এই 2 বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভেতর রয়েছে, ততক্ষণ পর্যন্ত একটি উট ও ঘাসে মুখ দেয় না। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই। তখন বিশ্বনবী বললেন, ওহে রাখালরা, তোমরা ওই 2জন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসী সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি, ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি। ওই 2জন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না, ততক্ষণ পর্যন্ত এই পশু পাখি মুখে খাবার নেবে না। এরপর বিশ্বনবী হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। যখন তারা দেখলো তাদের নানাজান এসেছে, তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই। নানাজান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। ওই মুহূর্তে যখন তুমি নানা আমাদের বাড়িতে আসো,
তোমাকে দেখেই আমাদের পেটের ক্ষুধা থাকে না। এবার বিশ্বনবী হাসান হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো, ও নানা ভাইরা চলো, আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো, ও নানা, আমরা বাড়িতে যাব না, কারণ তোমার মেয়ে আমাদের খাবার দেবে না। খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, নানা ভাইয়েরা চলো, রাগ করো না। অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার বাড়িতে এসে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি 2টি খেজুর খাও, হাসানকে 2টি দাও, হোসেনকে 2টি দাও। তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, তুমি আমাদেরকে যে খাবার দিয়েছো তা আমরা খাবো, কিন্তু আব্বাজান, আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপরে কেন 10টি আঙুলের দাগ রয়েছে? আব্বাজান, তোমার গালের উপরে আঙুলের ছাপ কেন? ও আব্বাজান, তোমাকে কে মেরেছে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল, তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো, তুমি কাকে মেরেছো? তুমি কি জানো না? তখন সেই ইহুদি বলল, না, আমি তো জানি না, আমি তো মোহাম্মদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো, তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে? তুমি কি জানো না ওই লোকটি হচ্ছে আখরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছো। তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলল, হে বিবি, ওই লোকটি যদি আখরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি মেরেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখতেই চাই না। এরপর ইহুদি আরো বলল, এই বিচার আমি কাউকে দেব না, কোনো রাষ্ট্রপতিকে দেব না, কোনো লোকের কাছে দেব না, আমার বিচার আমি নিজেই করতে চাই। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য দা নিয়ে আসো, আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো। এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন। ইহুদিটি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো, বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আব্বাজান, তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো, ওই লোকটি ধ্বংস হোক। তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, আমি তো গজবের নবী না, আমি হচ্ছি রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেবার নবী না। তখন বিশ্বনবী আরো বললেন, ফাতেমা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনেই আমাকে মেরেছে। তখন একটু পরে খবর পাওয়া গেল, বাড়ির বাইরে থেকে কে আওয়াজ করে বলছে, বাড়ির ভেতরে কি মোহাম্মদ আছে? তখন ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, তোমাকে জানি কে ডাকছে, তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে। তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রসুল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দিই নাই, আমার নিজের বিচার আমি নিজেই করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশামাছি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্বনবী বলতে লাগলেন, হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইহুদি বলল, হে নবী, আপনার মতো মানুষ এ পৃথিবীতে আর নেই, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাইছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল, ওহে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন এবং আল্লাহ সালাম নিন।
এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী নয়। জিব্রাইল, তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয়। এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে টানা থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল। তখন ইহুদি বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল, তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না। তখন ইহুদি বলতে লাগলো, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে কাটা হাতে থুতু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কলেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিন। এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এর পরের একটি ঘটনা, হজরত ওমর বিন খাত্তাব একদিন নবীজিকে খুঁজতে বের হলেন, কিন্তু তিনি তানাকে কোথাও পেলেন না। অবশেষে তিনি হাজির হয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে। তখন বিশ্বনবী ওমরকে নিজের কাছে বসতে দিলেন। রসুলের গায়ে তখন একটি মাত্র চাদর, ঘরে ছিল একটি মাত্র খাটিয়া, একটি বালিশ ছাড়া খাটিয়ে কোনো বিছানাপত্র নেই, তাও আবার খেজুরের পাতার তৈরি। এর এক কোণে রয়েছে একটি পাত্র, পাত্রের সামান্য একটি আটা, ও এক কোণে রয়েছে একটি পশুর চামড়ার তৈরি পানির পাত্র। বিশ্বনবীর বাড়িতে ওমর এসেছেন এই প্রথমবার। তিনি ঘরের এদিকে ওদিকে তাকালেন, কিন্তু অতিরিক্ত আর কিছুই দেখতে পেলেন না। রসুলের ঘরে এত সামান্য জিনিস দেখে তিনি অবাক হয়ে গেলেন। ওমর বিন খাত্তাবের মনে তখন নানা প্রশ্ন, তার ঘরে এত সামান্য জিনিস কেন? কেন তিনি এত কষ্ট করবেন? কিসের এত অভাব তার? খালি বিছানায় ঘুমাতে গিয়ে বিশ্বনবীর পিঠে দাগ পড়বে, এ কেমন কথা? ঘরের আসবাবপত্র ও অন্যান্য উপকরণের দিক দিয়ে তিনি তৃপ্তির জীবন কাটাতে পারবেন না, এ কেমন করে হয়? ওমর বিন খাত্তাব আর ভাবতে পারলেন না। বিশ্বনবীর দুঃখ কষ্টের কথা ভেবে তার মন ভারী হয়ে এলো। তখন বিশ্বনবীর চোখে তা ধরা পড়ল। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, ওমর, কি হয়েছে তোমার? তখন ওমর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই, শূন্য বিছানায় শুয়ে আপনার পিঠে দাগ হয়ে গেছে। আপনার গৃহে আসবাবপত্র খুবই সামান্য, প্রয়োজনীয় অনেক জিনিস আপনার নেই। আপনার গৃহখানিও একটু ভালোভাবে বসবাসের অনুপযোগী। পারস্য সম্রাট ও রোমান রাজারা অমুসলিম, অথচ কত সুখ শান্তি তাদের, জিনিসপত্রের কোনো অভাব নেই। আপনি আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত নবী, অথচ আপনার এসব কিছুই নেই। কিসের এত অভাব আপনার? আপনি কেন এমন দুঃখ কষ্ট ভরা জীবনযাপন করবেন? তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন, হে ওমর, তুমি যাদের কথা বলছো তারা অনেক আরামায়েশের মধ্যে দিন কাটাচ্ছে, অনেক সুখ শান্তি তাদের, কিন্তু তুমি কি এটা পছন্দ করো না? তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে আর আমরা ভোগ করব পরকালের শান্তি সুখ। তখন ওমর বিন খাত্তাব নিজের ভুল বুঝতে পারলেন। বিশ্বনবীর কাছে তিনি নতুন শিক্ষা পেলেন। দুনিয়াতে আরামায়েশের সময় না কাটাবার মহান প্রেরণা নিয়ে তিনি সেদিনের মতন বিদায় নিলেন। এরপরে 3 দিন যাবৎ বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হজরত ওমর ও হজরত আবু বকর বিশ্বনবীকে খুঁজতে বার হলেন। তখন হজরত ওমরের কাছে ছিল একটি তলোয়ার। তখন ওমর কিছু ইহুদি লোকেদের সামনে গিয়ে গর্জে উঠে বলল, হে টিকটিকির বাচ্চারা, আমার নবী কোথায় তোমরা বলো, আমার নবীকে তোমরা কোথায় দেখেছো? না হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকেই পাগল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, বিশ্বাস করো, আমরা কোনো নবীকেই দেখিনি। তখন হজরত আবু বকর বললেন, আমরা সামনের দিকে হাঁটতে থাকি, সামনে হয়তো আরো লোকজন পাবো, তাদেরকে জিজ্ঞাসা করব আমার নবী কোথায়, আমার নবীর খোঁজ কোথায় পাওয়া যেতে পারে। অতঃপর হজরত আবু বকর ও হজরত ওমর সেদিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন। হজরত আবু বকর সেই রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যেতে দেখেছো? তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল, আজকে 3 দিন যাবৎ একটা লোক ওই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্না করছে। সেজদায় পড়ে কান্না অবস্থায় দেখছি 3 দিন কেটে গেল, কিন্তু তিনি কান্না করেই চলেছেন। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশুগুলি আজ 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না, পশুর বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না। তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশুগুলি না খেতে পেয়ে মারা যাবে। তখন হজরত আবু বকর হজরত ওমরকে বললেন, যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া ছেড়ে দিয়েছে, এটা বিশ্বনবী ছাড়া কেউই হবে না। চলো আমরা সামনের দিকে গিয়ে বিশ্বনবীকে সেখান থেকে নিয়ে আসি। অতঃপর হজরত আবু বকর ও হজরত ওমর পাহাড়ের সামনে একটি গর্তের মধ্যে দেখতে পেলেন বিশ্বনবী সেজদায় কান্না করছেন। তখন হজরত ওমর নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজে পাগল পাড়া হয়ে গেছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখন উম্মতের জন্য কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা ওঠান। কিন্তু বিশ্বনবী কোনো কথাই বললেন না।
তখন হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন। আমি আবু বকর কথা দিলাম, আমার তামাম জীবনের ইবাদত আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা ওঠান। তারপরেও বিশ্বনবী মাথা মোবারক ওঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর বললেন, আমার মনে হচ্ছে হযরত ফাতেমাকে ছাড়া বিশ্বনবীকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপরে তারা দুজন সাহাবী মিলে হযরত ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে তারা হযরত আলীকে দেখতে পেলেন এবং হযরত আলীকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর তারা হযরত ফাতেমার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। হযরত ফাতেমার সমস্ত ঘটনা শোনার পর হাসান হোসেনকে নিয়ে হযরত ফাতেমা, হযরত আলী এবং ওমর ও আবু বকর সকলে মিলে বিশ্বনবীর কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল। তখন হযরত ফাতেমা নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বাজান, আপনি কিভাবে পারলেন? আপনি 3 দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না? আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও আপনাকে পাচ্ছিলাম না। আপনি কি করে পারলেন আমাদের সবাইকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান ও হোসেনকে ভুলে থাকতে? আব্বাজান, আপনি মাথা মোবারক ওঠান, আপনাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু বিশ্বনবী মাথা ওঠাচ্ছেন না, সেজদায় পড়ে কান্না করেই চলেছেন। তারপর হযরত ফাতেমা বলতে লাগলেন, হে আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি, আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান ও হোসেনকে কুরবানি করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে উদ্দেশ্য করে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা ওঠাতে, এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সমস্ত উম্মতের জিম্মেদারি হয়ে গেলাম। তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মেদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এগুলি বলে জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। অতঃপর বিশ্বনবী সেজদা থেকে মাথা ওঠালেন। এরপর বিশ্বনবী সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।